হ্যালো এভরিওয়ান, ইটস মি আরাফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো যাই হোক গাইস, অনেক দিন পর তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে এসে পড়লাম। তো যাই হোক, আজকে ব্লগটি ছিল একটি ভাইরাল রেস্টুরেন্ট নিয়ে। তো আমি অনেক দিন আগেই গিয়েছিলাম, বাট আমার এডিট করতে এত আলসেমো লাগে তাই আমি এডিট করিনি। তাই অনেক দিন পর আজকে মন চাইলো যে এডিট করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, যেই বাবা সেই কাজ, ভিডিওটা এডিট করতে বসে গিয়েছি। তো আমরা ওই দিন চলে গিয়েছিলাম ফিশ লাগুনে, যেটা 300 ফিট স্বাধীনতা চত্বরের ওই দিকে খুব ভাইরাল একটি জনপ্রিয় রেস্টুরেন্ট হয়ে গিয়েছে ইদানিংয়ের মধ্যে। তো ভাবলাম যে দেখি ওই রেস্টুরেন্টটা কেমন। আর মেনলি এই রেস্টুরেন্টটা আপনাদের ভাইরাল হলো এই ফিশগুলোর জন্য। তো এই ফিশগুলোর জন্যই কিন্তু অনেকে আসে। তো আমিও ভাবলাম যে আমি একবার প্রথমবার এক্সপিরিয়েন্স করে আসি যে রেস্টুরেন্টটা কেমন হতে পারে। তো আমি ভাবার সাথে সাথেই চলে গেলাম। চলে যাওয়ার পর ওদের ডেজার্ট আইটেমগুলোর মধ্যে লাভা কেকটার খুবই আমি প্রশংসা পেয়েছি। তো ওইখানে গিয়ে আগেই আমি লাভা কেকটা ট্রাই করে নিলাম। তো ভাবলাম কেমন না কেমন হবে। তো খেয়ে দেখলাম খুবই মজা ছিল, মানে মাফিনটাও খুব ভালো ছিল, ভিতরে চকলেটি ভাইব ছিল। তো আমার কাছে তো অনেক ভালোই লেগেছে। তবে আপনারা যারা যারা প্রথম একবার এক্সপিরিয়েন্স করে আসতে চান, তো তাদের জন্য যাওয়া খুবই ভালো হবে। কিন্তু দ্বিতীয়বার মানে যাওয়ার আর ইচ্ছা হবে না, কারণ ওইখানে গেলে প্রথমবারই সবার যেতে ইচ্ছা করবে। তো গাইজ, আমার যে পার্সোনালি মতামত ছিল তা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো যাই হোক, পুরো লং ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা দেখে জানাবেন যে ব্লগটা কেমন হয়েছে। তো এখানে আমার বাগিনা একটু ডং ডং করে খাচ্ছিল। আমি বলছিলাম তুই যেভাবে খাস ওইভাবে খা, এত মানে অ্যাক্টিং করা লাগবে না। তো সে তো তারভাবেই খাচ্ছে। তো যাই হোক, এখানে ভিউটা খুবই সুন্দর ছিল। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিনও খুব মোটামুটি ভালো মানুষই গিয়েছিল। আর একবার প্রথম দিক দিয়ে গিয়েছিলাম, ওই সময় তো ঢুকতেই পারিনি। তাই আমি ভাবলাম, চিন্তা করে দেখলাম আবার অনেক দিন পরে যাই, যদি খালি পাই তাহলে তো ভালোই হলো, ব্লগটা খুব সুন্দরভাবে করতে পারবো। তো ওই দিন চলে গিয়েছিলাম, মোটামুটি খুব কমই মানুষ ছিল, সুন্দরভাবে ব্লগটা করতে পেরেছি। বাট ওইখানে যারা যাবেন আগে থেকে সিটটা বুকিং করে রাখবেন। আমার এই সিটটা পেতে খুবই কষ্ট হয়েছে। তো যাই হোক, ওইখানে সিটও পেয়ে গেছি। খাওয়া দাওয়া শেষে আবার একটু ভাবলাম হেঁটে, তারপর ওদের উপর আরও একটা রেস্টুরেন্ট করেছে যেটা সানসেট ভিউ, ওইটা একটু ঘুরে দেখে আসবো। যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম এসে ওইটাতে ভিডিও করব। তো এখানে সুন্দর করে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এখানে মানে খুবই সুন্দর একটা পরিবেশ ছিল, নিট অ্যান্ড ক্লিন। আর ওদের এটার ভিতরে ঢুকতে গেলে তো খালি পায়েই যেতে হবে, এবং তারপর জুতা পরে আমরা সিঁড়ি বেয়ে উপরে চলে গেলাম, যেটার নাম হলো সানসেট ভিউ, সেটা দেখতে। তো ভিডিওতে তো দেখলাম অনেক সুন্দরই লাগছে। এবার উপরে গিয়ে দেখি কেমন লাগে। তো উপরে গিয়ে দেখলাম যে মোটামুটি ঠিক আছে, যতটা সুন্দর দেখিয়েছে ওইখানে অতটা সুন্দর নয়। হয়তোবা ধোঁয়া ছাড়লে একটু সুন্দর লাগে, মানে একটা স্মোক টাইপের কিছু ছাড়ে। তো আমরা যে সময় গিয়েছিলাম ওই সময় তো ওইটা ছাড়েনি, আমরা পুরো খালি পেয়েছিলাম। আর এত গরম ছিল, প্রচুর রোদ উঠেছিল ওই দিন। তো যাই হোক, আমরা বুঝতে পারিনি যে ওই দিন এত রোদ উঠবে, না হলে আরেকটু সময় করেই যেতাম। তাই আমরা তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম, ভাবলাম যে হয়তোবা ভিড় থাকবে, আগে আগে গেলে সুন্দরভাবে ব্লগটা করতে পারবো এবং ঘোরাঘুরি করতে পারবো। তো আমি পুরাই মানে একটা কি বলবো, ভুল ডিসিশন নিয়েছিলাম। তো আজকের মতো আমার এই একটি ব্লগ ছিল। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।